আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন হুজুর মানুষ। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলছি, তা হচ্ছে আজকে তিনি আমাকে এতটাই ইমপ্রেস করেছেন, কারণ তিনি আজকে ফলো আপ পেশেন্ট। তিনি আজকে খুশি হয়ে আমার জন্য একটি গিফট নিয়ে এসেছেন। যদিও গিফটটি আসলে আমার কাছে অনেক বেশি মূল্যবান, কারণ এত সুন্দর একটি আতর নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন, এটা গেট আপ দেখলে আমার খুব ভালো ভালো লেগেছে, এবং এটার হচ্ছে এই আতরটা অনেক সুগন্ধি, খুবই ভালো লেগেছে, যার জন্য আমি আসলে হুজুরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন, চিকিৎসার পর কেমন আছেন, ওনার মুখ থেকে শুনবো। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্কবার্তা বারবার যা বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি, এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হয় না। ওরা আপনার সাথে কথা বলে, ডাক্তার রায়হান সে যে কথা বলে, ওরা আপনাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করবে এবং ওরা বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে। ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। প্রিয় দর্শক, এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন। শুনবো হুজুরের কাছ থেকে। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা। জি স্যার। এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন? স্যার, চিকিৎসার পূর্বে আমি 1 থেকে 2 মিনিটের মতো সময় পেতাম, মানে 1 মিনিটের মধ্যেও বীর্যপাত হয়ে যেত? জি জি হয়ে যেত। এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন 10 মিনিটের মতো এভারেজ 10 মিনিট সময় পাচ্ছেন? জি। এবং চাইলে আর একটু বেশিও পাচ্ছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? জি না স্যার, এরকম কোনো সমস্যা ছিল না। নরমালি ওষুধ সেবন নরমালি, করেছেন? জি স্যার। এবং এই যে আপনার এখানে আসার পর কিছু খাদ্যাভ্যাসের কথা বলেছি, খাদ্য মেনটেন করার কথা, ব্যায়ামগুলো করার কথা, ক্যাগেল এক্সারসাইজ করার কথা, সেগুলো করেছেন তো? জি স্যার, একদম নিয়মিতভাবে আমি যথাযথ সময় পালন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনার চিকিৎসা এটা কেমন ছিল? সেটা আপনার সামর্থ্যের মধ্যে ছিল? একদম সীমিত স্যার, আমার সামর্থ্যের মধ্যেই ছিল। এবং কেমন ওষুধ ছিল? খুবই কম ঔষধ ছিল স্যার, এবং খুবই কম ওষুধ, এবং হচ্ছে চিকিৎসা ব্যয়টা আপনার সামর্থ্যের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ। এবং আজকে তো একটি এই যে গিফটটি কেন নিয়ে এসেছেন, এটা কি স্যার ভালোবাসার তরফ থেকে আনছি? ভালোবাসার তরফ থেকে এনেছেন? প্রিয় দর্শক, গিফটটি আসলে খুবই আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এবং হচ্ছে এত সুন্দর একটি গিফট যেটি সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। প্রিয় দর্শক, যা বলছিলাম, তিনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা এখন, এবং ওনার চিকিৎসা ব্যয়টা খুবই কম ছিল। একটু যদি মিলান আপনারা ওনার সাথে, দেখেন তিনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ। তিনি, আপনি কখনো ধূমপান করেছেন? জি না স্যার। ধূমপান করেন না। আপনার কোনো বাজে অভ্যাস আছে? জি না স্যার। কোনো বাজে অভ্যাস নেই। আপনি কি রাত জাগেন? জি স্যার, রাত একটু জাগা হয়, আমি ব্যবসা করি তো। ব্যবসা করেন, সেজন্য ব্যবসা শেষ করে আবার আসতে একটু দেরি হয়ে যায়। এবং হচ্ছে আপনার এই যে স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। স্ত্রী সাপোর্ট করে কেমন আপনাকে? জি আলহামদুলিল্লাহ, ভালো স্যার। ভালো সাপোর্ট করে। এবং প্রিয় দর্শক, এই সমস্যাগুলো নিয়ে ওনাকে কেন প্রশ্নগুলো করলাম, তা হচ্ছে আপনার সাথে মিলানোর জন্য। কারণ আপনি ঘরে বসে ভাবছেন যে আসলে হুজুর তো এত কম টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেল, এবং এত ভালো অল্প ওষুধে ভালো হয়ে গেল, কিন্তু আমার কেন আসলে ভালো হচ্ছে না? এবং আপনার কি কোনো ডায়াবেটিস আছে? জি না স্যার। থাইরয়েডের সমস্যা আছে? জি না স্যার। কোলেস্টেরলের সমস্যা আছে? জি না স্যার। প্রেশারের সমস্যা আছে? জি না স্যার। কোথায় কোনো কিছুই নাই? তাহলে এগুলো হচ্ছে, এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে মিলানোর জন্য। কারণ আপনি চিন্তা করবেন যে আপনি কেন ভালো হচ্ছেন না, আপনি কেন এত টাকার ওষুধ লাগছে আপনার কেন এত দীর্ঘদিন চিকিৎসা করা লাগছে। দেখেন, হুজুরের কোনো বাজে অভ্যাস নেই, আপনার বাজে অভ্যাস আছে। হুজুর কোনো ধূমপান করেন না, আপনি ধূমপান করেন। বাজে অভ্যাস বলতে বুঝিয়েছি আমি যেটা অন্য সম্পর্ক বা হচ্ছে দীর্ঘদিন ধরে হস্তমৈথুন অভ্যাস, এই ধরনের অভ্যাসগুলোর কথা বলছি। এবং হুজুরের কোনো ক্রনিক ডিজিজ নেই, ডায়াবেটিস নেই, প্রেশার নেই, কোলেস্টেরল নেই, একেবারে একটা হেলদি লাইফস্টাইল। শুধু তিনি একটু কিছুটা সময় রাত জাগেন, যেহেতু অনেক সময় ব্যবসা করেন, ব্যবসা থেকে দোকান থেকে আসতে ওনার একটু লেট হয়, কিন্তু সেটাও অত বেশি রাত না। এমন নয় যে সারা রাত জাগছেন, যেটা আপনি সারা রাত মোবাইল টিপছেন, অর্থাৎ সারা রাত মোবাইলটা হাতে নিলে একেবারে আপনি 3টা-4টার আগে ঘুমাতে পারছেন না। কিন্তু হুজুরকে এতটা রাত কিন্তু তিনি জাগেন না, তিনি অনেক আগে 12টার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়েন, তাই না? এবং ফজরের নামাজটা আদায় করেন নিশ্চয়ই। এবং তিনি একটা হেলদি লাইফস্টাইল কিন্তু লিড করছেন। এবং আলহামদুলিল্লাহ, তিনি এখানে আসার পর ওনাকে যেভাবে বলেছি আমি ব্যায়াম করার জন্য, তিনি সেভাবেই করেছেন। যেভাবে বলেছি তিনি খাদ্যাভ্যাস মেনটেন করার জন্য, সেগুলোও করেছেন। তাহলে আপনার কেন চিকিৎসা ব্যয় বেশি হবে না আর হুজুরের কেন কম হবে, সেটা তো মিলাতে পারছেন নিশ্চয়ই। কারণ হুজুরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নেই, আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে
রোগ কিন্তু একই, তিনিও যৌন সমস্যা নিয়ে এসেছেন, আপনিও যৌন সমস্যা নিয়ে এসেছেন। আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা, হুজুরেরও দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল, কিন্তু হুজুরের লাইফস্টাইলটা ভালো ছিল, হেলদি লাইফস্টাইল ছিল, যাতে অল্প ওষুধের মাধ্যমে, অল্প টাকার ওষুধে এবং অল্প সময়ের মধ্যে ভালো ফিডব্যাক পেয়েছেন। সেটি হয়তো আপনি পাচ্ছেন না, অথবা আপনার হয়তো চিকিৎসা ব্যয়টা বেশি হচ্ছে। তাহলে আপনি আপনার নিজের সাথে তুলনা করবেন, আপনার রোগটা কত বছরের চিন্তা করবেন। এবং আরেকটা বিষয় বলি, হুজুরের সমস্যাটা আপনার কতদিন হয়েছিল দেখা দিয়েছে যে? স্যার 1 মাসের মতো সমস্যাটা ছিল, তারপরে আপনি পরে চলে আমি এসেছেন। দ্রুত চলে আসছি স্যার। প্রিয় দর্শক দেখেন, মাত্র 1 মাস সমস্যা ছিল, হুজুর সেটা ফেস করছিলেন, সাথে সাথে তিনি ডাক্তারের কাছে চলে এসেছেন। 1 মাস পূর্বে কিন্তু এই ধরনের সমস্যা ছিল না, সমস্যা ছিল না। অর্থাৎ 1 মাসের মধ্যে তিনি ডাক্তারের কাছে আসতে তিনি নিজেই এতটা সচেতন চলে এসেছেন। কিন্তু আপনি দেখেন যে আপনার সমস্যাটা বছরের পর বছর, 2 বছর, 5 বছর, 3 বছর, 7 বছর, 10 বছর বা তারও ঊর্ধ্ব সময় আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না। আপনি বিভিন্ন ফার্মেসি থেকে নিয়ে, বিভিন্ন রাস্তার ধার থেকে নিয়ে, বিভিন্ন সময় নাম না জানা বিভিন্ন ওষুধ সেবন করেছেন। আপনি কি এই ধরনের কোনো ওষুধ সেবন করেছেন? জি না স্যার, কখনো। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ কিন্তু সেবন করেননি। অর্থাৎ যখনই এসেছেন তিনি চিকিৎসকের কাছে চলে এসেছেন এবং তিনি নিজের মন মতো কোনো ওষুধে সেবন করেন, কিন্তু আপনি সেগুলোও করেছেন। তাহলে আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, আপনার শরীরে তো আপনার এই যৌন ওষুধ ছাড়া সে আর কাজ করতে চায় না। এবং আপনি এই যৌন ওষুধগুলো খেয়ে খেয়ে এমনটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যেটা আসলে একেবারেই আপনার শরীরে সবগুলো ওষুধে আসলে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। তাহলে এই বিষয়গুলো মিলাতে হবে। প্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।